আরে বারে হরিয়া, তোর তো দারুণ মজা। তুমি আবার শুরু করে দিয়েছো। দেখো, আমি তো এখনো শুরুই হইনি, আর তুমি বলছো শুরু করে দিয়েছি। তুমি বলেছিলে না মালিককে যে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো? আচ্ছা, তো মদের কথা বলছিস তুই? আমি তো অন্য কিছুই ভাবলাম। আরে বাসন্তী, তুই মালিকের চিন্তা করিস না। মালকিন আমাদের সাথে খুব আনন্দে থাকবে। এমনি তো মালকিনের আগে তোর মালিক কিচ্ছু বলতে পারে না। বুড়ো কথাকার। হারিয়া, তুই কখনো শুধরাবি না? আমি যেমন তেমন করে ঘরে দেখরেখের জন্য রেখেছি, যাতে তুমি মালিক আর মালকিনের চোখের সামনে থাকো। মদ খাওয়া ছেড়ে দাও, কিন্তু তুমি তো শোধরানোর নামই নিচ্ছ না। বাসন্তী, তুই গাইয়াই থেকে যাবি। এই দেখ, ইংরেজি মদ, এটা ইংরেজি। নে, তুইও খা, তারপর আমিও খাবো, তারপর ইংরেজি স্টাইলে পার্টি করবো আমরা। ঘরেও অনেক কাজ আছে। বাসন্তী, ছেড়ে দে না, আমি সব কাজ করে দেবো। সরো না। আমি জানি তুমি কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো। তুমি শুধু একটাই জিনিস চাও, তাই না? সরো। আরে বাসন্তী, শোন না। আরে, রাতে শোয়ার আগে কাপড় কেন পরছো? কাপড় খুলতেও তো সময় লাগবে। তাড়াতাড়ি শুরু করি না, চলো না। এই তোমার লাঙ্গলকে না তুমি একটু কাবুতে রাখার চেষ্টা করো। আমি কোনো ময়দান নই, যখন ইচ্ছে বল করতে চলে আসো। হ্যাঁ, মানুষের না যখন ঘরে খিদে মেটে না, তখনও বাইরে খাবারের সন্ধান করে। তারপরে আমাকে দোষ দেবে না কিন্তু। এটা না ছেলেদের চরিত্রের ওপর নির্ভর করে। তুমি একটু আমার ব্যাপারেও তো ভেবে দেখো। 1-2 দিন আমাকেও আরাম করার সুযোগ দিয়ে দেখো। পুরুষ বিয়ে কেন করে? যাতে যখন ইচ্ছে করে সমুদ্রে স্নান করা যায়। স্নান করা তো দূরের কথা, তুমি তো জলে নামতেই দিচ্ছ না। কি টুকুর টুকুর দেখছো? তুমি কিছু বাঁচিয়েছো নাকি? আজকাল তোমার বেশি জিভ চলছে বলে মনে হয় না? সময় মতো শুয়ে পড়ো। কালকে মালকিনের কাছে চলে যাও, ডেকেছে তোমায়। মালকিন কেন ডেকেছে আমাকে? উনি তোমার সাথে কোনো কথা বলবে। আর হ্যাঁ, এইসব মদ খেয়ে যেও না। তোমার কিচ্ছু হবে না। আরে হরিয়া, তুমি এসে গেছো? আগে মালকিন, আসো, বসো। বসো। মালকিন, এখানে কি করে বসবো? এখানে তো মালিক বসে সব সময়। মালিকের চিন্তা তুমি করো না, আমি বলছি তো, বসো। না না মালকিন, মালিক দেখতে পেলে খুব বকা দেবে, আমাকে চাকরি থেকে বার করে দেবে। আমি বললাম না মালিককে আমি বলে দেব। বসো চুপচাপ। আগে মালকিন।
বাসন্তী বলছিল যে তুই ওকে খুব জ্বালাতন করিস, সারা রাত ঘুমোতেই দিস না। না মালকিন, ও অনেক মিথ্যে কথা বলে। ও আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। আচ্ছা, মালকিন, আপনি হাত ধরনি, লঙ্কার চোখে লেগে যাবে। আরে হরিয়া, তুই এটা জানিস না, লঙ্কা লাগার পর যে চোখের জলটা বেরোয় ওকে ঝালের সুখ বলে। আরে লঙ্কা থেকে যে জল বের হয় না, তাকে লঙ্কা সুখ বলে। লঙ্কা সুখের আনন্দ নিতে দে। একদম ঠিক বুঝেছিস তুই হরিয়া, ঝাল খাওয়ার সুখ। আচ্ছা শোন, আমি শুনেছি তুই বাসন্তীকে খুব কষ্ট দিস, থামিসই না। কিরকম কথা বলছেন মালকিন আপনি? এমনিতেই ও সব সময় মিথ্যে কথা বলে। আমাকে মিথ্যে কথা বলবি না, আমি সব কিছু জানি। আর তুই এত লজ্জা পাচ্ছিস কেন? শুনেছি তোর হালের অনেক ক্ষমতা, শুকনো জমিকেও চাষ করে ভালো করে দেয়। মালকিন, সেটা তো আপনার ক্ষেতে চাষ করার পরেই জানতে পারবো যে আপনার ক্ষেত নরম কি নরম না। ম্যাডাম নয়, বাসন্তী বল, বাসন্তী। এমন হাল চালা যে আমার জমির সমস্ত কিছু উজড়ে যায়। আরে মালকিন, এটা কি করছেন আপনি? মালিক দেখতে পেলে খুব বকা দেবে, আমাদের মেরে ফেলবে। করে চিন্তা তুই করিস না, ওনার জন্যই এই ক্ষেতে এত জঙ্গল হয়ে গেছে। বাহ হরিয়া, তুই তো সত্যি অনেক বড় পুরুষ রে। চল, তোকে আজ থেকে এখানেই চাকরিতে রাখবো। ধন্যবাদ মালকিন। শুনুন, হ্যাঁ 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 হ্যাঁ, বলো কি ব্যাপার? আমাদের কাজের লোক আছে না বাসন্তী, এ ওর বর হরিয়া। নমস্কার মালিক। বেচারা খুবই সমস্যায় আছে। কালকেই ডাক্তারের কাছে চেক আপ করিয়েছে, আর উনি ভারী কাজ করতে বারণ করেছেন। এরকম কি ব্যাপার হয়ে গেছে যে আমাদের খেতে ও কাজ করতে পারবে না? আসলে ওর পেটে পাথর হয়েছে। হ্যাঁ? আজ্ঞে মালিক, 2 দিন আগেই চেক করিয়েছি, পেটে পাথর আছে। আরে বাবা, আমি কি ডাক্তার নাকি যে আমি কেটে কুটে ওর পাথরটা বের করে দেব? আমি ভাবছিলাম যে একে ঘরে দেখাশোনা করার জন্য রেখে দিই, যতদিনে ঠিক না হয়ে যায়। আর বাড়ির দেখাশুনো? আমি শুনেছি যে মদ খেয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াতে থাকে। আরে না মালিক, আমি এমনিতেই মদ ছেড়ে দিয়েছি। এখন শুধরে গেছে। কিরে,
ঠিক বলছে তো? আগে মালিক। আরে আমি তো শুনেছি যে আমাদের জমিতে যখন নাঙল দিতে যায় তখন বসে বসে বিড়ি খায়। মদ খেয়ে এসে ক্ষেতের একেবারে 12টা বাজিয়ে রেখে দিয়েছিস তুই। আর না না মালিক, আমি কালকে আপনার ক্ষেতে হাল টেনেছি আর পুরো ক্ষেতটা মসৃণ করে দিয়েছি একদম। আপনি চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুই একটা কাজ কর, কাল থেকে বাড়ির দেখাশোনার কাজটা তুই শুরু কর, যতক্ষণ না তোর শরীরটা ঠিক হয়ে যাচ্ছে। আগে মালিক, একদম চিন্তা করবেন না, আমি আপনার ক্ষেতটাকে পুরো লাগিয়ে রাখবো। আরে তুই কি বলছিস, যে ভালো করে লাগিয়ে দিবি নাকি? কি যাতা বলছিস তুই? আরে মদ খেয়ে আসেনি তো কোথাও? ও এটা বলতে চাইছে যে যখনই আমাদের ঘরের দেখাশোনা করবে আর আমাদের ঘরের উপর কেউ যদি খারাপ নজর দেয় তাহলে তাকে ভালো করে মেরে দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করা যাক। হ্যাঁ আগে আর মালিক। বাসন্তী বলছিল যে এই কাল থেকে মদকে ছুঁয়েও দেখেনি। আগে আচ্ছা মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। আর তুমি আহ, চলো, এখন থেকেই কাজে লাগবে। এবার তো শুধুই মজা হবে আর লাঙল চাষ করে টাকাও পাবো। আরে বারে হরিয়া, তোর তো দারুণ মজা। তুমি আবার শুরু করে দিয়েছো? দেখো, আমি তো এখনো শুরুই হয়নি আর তুমি বলছো শুরু করে দিয়েছি। তুমি বলেছিলে না মালিককে যে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো? আচ্ছা, তো মদের কথা বলছিস তুই? আমি তো অন্য কিছুই ভাবলাম। আরে বাসন্তী, তুই মালিকের চিন্তা করিস না, মালকিন আমাদের সাথে খুব আনন্দে থাকবে। এমনি তো মালকিনের আগে তোর মালিক কিচ্ছু বলতে পারে না, বুড়ো কথাকার। হারিয়া তুই কখনো শুধরাবি না? আমি যেমন তেমন করে ঘরে দেখরেখের জন্য রেখেছি, যাতে তুমি মালিক আর মালকিনের চোখের সামনে থাকো। মদ খাওয়া ছেড়ে দাও, কিন্তু তুমি তো শোধরানোর নামই নিচ্ছ না। বাসন্তী, তুই গাইয়াই থেকে যাবি। এই দেখ, ইংরেজি মদ, এটা ইংরেজি। নে তুইও খা, তারপর আমিও খাবো, তারপর ইংরেজি স্টাইলে পার্টি করবো আমরা। ঘরেও অনেক কাজ আছে। বাসন্তী, ছেড়ে দে না, আমি সব কাজ করে দেবো। সরো না। আমি জানি তুমি কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো। তুমি শুধু একটাই জিনিস চাও, তাই না? সরো। আরে বাসন্তী, শোন না।